প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা ভাবনা দর্শন আছে। সুতরাং কেউ আশা করে না আমরা সবাই এক জায়গায় যাব, এই জন্য আমরা ভিন্ন ভিন্ন দল। সুতরাং আগামী নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি দল জনগণের কাছে তাদের মেসেজ দেওয়ার চেষ্টা করবে। সুতরাং এর মধ্যে চিন্তার কোনো কারণ, এটাই গণতন্ত্র। এবং আমরা গণতন্ত্রে আমরা সহনশীলতার কথা বলছি, অপরের মতের প্রতি শ্রদ্ধার কথা বলছি। এই সংস্কৃতি পরিবর্তন যদি করে আমরা নতুন সংস্কৃতি সৃষ্টি করতে না পারি, বিগত দিনের যে অপসংস্কৃতি ছিল সেখান থেকে সরে গিয়ে রাজনীতিতে নতুন সংস্কৃতি আনতে না পারি, যেটা বিএনপি চাচ্ছে করার জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাচ্ছে, তারেক রহমান সাহেব চাচ্ছে, সহনশীল, পরস্পরের মতের প্রতি সম্মান জানানো, সহাবস্থান, ভিন্ন মত পোষণ করেও আমরা এক জায়গায় থাকতে পারি, জাতীয়ভাবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ করতে পারি, সেখানে তো কোনো সমস্যা নেই। এবং প্রত্যেকটি দল তো তাদের মেসেজ দেওয়ার চেষ্টাই করবে। বাংলাদেশের মানুষ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, রাজনৈতিক দলগুলোকে করছে, রাজনৈতিক ব্যক্তিদেরও করছে, খুব নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তারা সামনের দিকে আগাচ্ছে। সুতরাং যে সমস্ত রাজনৈতিক দল অরাজনৈতিক, অনৈতিক এবং গণতন্ত্রের গ্রামারের বাইরে গিয়ে কাজ করবে, তার দায়িত্ব তাদেরকে নিতে হবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, এবং যদি নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হয় তাহলে গণতন্ত্রের যাত্রা সেখান থেকে শুরু হয়। এবং আশা করছি বিশেষ করে এমন একটি সময় আমরা একটা নির্বাচনের এখন সম্মুখীন, এই নির্বাচনকে সামনে রেখে, যদিও বা এই নির্বাচনের জন্য সেটা প্রযোজ্য নয়, তবে এটা একটা সিগন্যাল যে আগামীর অন্তত দিনগুলোতে নির্বাচনগুলো সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, তাদের নির্বাচিত সরকার দেখবে যে নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে দেশ কি কোন জায়গায় যেতে পারে, কত বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটা বিগত দিনেও দেখেছি। এখন বর্তমানে একটা অনির্বাচিত সরকার আছে, যদিও বা তারা বিগত স্বৈরাচারের সাথে আমি তুলনা করছি না, বাট অনির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট ছাড়া আসলে জনগণের জন্য, জনগণের শক্তি নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে যে কাজগুলো করা যত সহজ হয়, সেটা কোনো অনির্বাচিত সরকারের পক্ষে সম্ভব নয়। সুতরাং বাংলাদেশের মানুষ একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে, যেই সরকার তাদের দ্বারা নির্বাচিত হবে, যেই সংসদ তাদের দ্বারা নির্বাচিত হবে, এবং যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই জায়গায় যে বিগত দিনে সেটা অনুপস্থিত, আজকেও সেটা অনুপস্থিত। সুতরাং একটা নির্বাচনের, সুষ্ঠু নির্বাচন সম্ভব একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে। এখানে জাতীয় একটা ঐক্যমত আছে, সবচেয়ে ভালো কথা হচ্ছে সেই জায়গাটায়।